বদলি, পদোন্নতি ও পদায়নকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পুলিশ বাহিনীর অভ্যন্তরে বাড়ছে অস্থিরতা। রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা থাকলেও তা আর হয়নি, বরং বদলি বাণিজ্য ও পদায়নে অনিয়ম সৃষ্টি করেছে নতুন সংকট। সক্রিয় কয়েকটি চক্রের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে পেশাদার কর্মকর্তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে। যুগান্তরের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অতিরিক্ত আইজিপি যুগান্তরকে বলেন, পদোন্নতি ও পদায়নের লিফ লিস্ট বা যোগ্যতা তালিকা অনুসরণ করা হচ্ছে না। তার দাবি, জেলা পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, থানার ওসি এবং অতিরিক্ত আইজিপি পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে অর্থ ও তদবিরের মাধ্যমে পদায়নের গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পুলিশ সুপারদের জন্য 64টি জেলা সহ গুরুত্বপূর্ণ জায়গা আছে প্রায় 100টি, অথচ এসপির সংখ্যা 700রও বেশি। নিয়ম অনুযায়ী ব্যাচ ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ফিটলিস্ট তৈরির কথা থাকলেও তা হচ্ছে না। ফলে তদবিরের জোরে অযোগ্য বা তোষামোদকারী কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন পুলিশের উপমহাপরিদর্শক। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়োগ ও পদোন্নতির বিধিমালা পিআরবি ইচ্ছামতো সংশোধন করে এসআই পদে সরাসরি নিয়োগ চালু হওয়ায় পদোন্নতির অপেক্ষায় থাকা এএসআইদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। পাশাপাশি রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক কর্মকর্তা কাঙ্ক্ষিত পদোন্নতি পাচ্ছেন না। আবার দক্ষ কর্মকর্তাদের রাজনৈতিক ট্যাগ দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানোরও অভিযোগ রয়েছে। এতে বাহিনীর মধ্যে মানসিক চাপ ও পেশাগত অনিশ্চয়তা বাড়ছে। এমন পরিস্থিতিতে বড় ধরনের আন্দোলন বা শোডাউন হলে পরিস্থিতির নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চরম বেগ পেতে হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তবে এসব অভিযোগ অস্বীকার করে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, বর্তমান আইজিপির বিরুদ্ধে একটি গ্রুপ অপতথ্য ছড়াচ্ছে। বর্ষা বিশ্বাস, NPB।